আলোচনা করব নেককার নারীদের গুণাবলী কি কি এবং সন্তান লালন পালনে মায়ের ভূমিকা কতটুকু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। মা হিসাবে নারীরা সম্মানের উপযুক্ত, স্ত্রী হিসাবে নারী সম্মানের উপযুক্ত, কন্যা হিসাবে নারী সম্মানের উপযুক্ত, বোন হিসাবে নারী সম্মানের উপযুক্ত। সেই হিসাবে নারীরা হলেন সম্মানী জাতি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেশি ভালোবাসতেন। এজন্যই হাদিসের মধ্যে এসেছে নাসাই শরীফের 3939 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي ثلاث। নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয়। এক নাম্বার হলো আন-নিসা, মহিলা জাতি, নারী জাতি আমার কাছে খুব প্রিয়। দ্বিতীয় নাম্বার হলো আত-তিব, সুগন্ধি, সুগন্ধি আমার কাছে খুব প্রিয়। আতর, পারফিউম, সুঘ্রাণযুক্ত এগুলো আমি খুব বেশি পছন্দ করি। তিন নাম্বার হলো জুইলাত কুররাতু আইনি বিসসালাহ, তিন নাম্বার হলো আমার কাছে নামাজকে খুব বেশি প্রিয় করে দেওয়া হয়েছে। নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তিনটা প্রিয় জিনিসের মধ্যে নবীজি সর্বপ্রথম বলেছেন নারী জাতির কথা। এই হাদিসের দ্বারা বোঝা গেল আমাদের মায়ের জাতি, নারী জাতি তারা খুব সম্মানী। আরেক হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাতা', দুনিয়া হলো ভোগ বিলাসের জায়গা, দুনিয়াটা হলো আসবাবপত্রের দুনিয়া, আরাম আয়েশের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে ভোগ করার জন্য দুনিয়ার আরাম আয়েশের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। একজন মানুষের কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তার নারীটা যদি নেককার না হয় তাহলে তার শ্রেষ্ঠ সম্পত্তিটাই হাতছাড়া হয়ে গেল। আবার একজন মানুষের তেমন কিছু নাই, কোন রকমে চলতে পারে, কিন্তু নারী স্ত্রী এটা নেককার, তাহলে এই লোকটার কাছে বড় দামি সম্পদ আছে, শ্রেষ্ঠ সম্পদ তার কাছে আছে, শুকরিয়া আদায় করে। এক নাম্বার সম্পদ এটা। দ্বিতীয় নাম্বার হলো লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যাকে আল্লাহ তাআলা দান করেছেন, যে জিহ্বাটা সব সময় জিকিরের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। যে দিয়ে সব সময় আল্লাহর জিকির বের হয়, গাড়িতে চললো তো গাড়ির দোয়া পড়তেছে, মনে মনে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবে সে তার জিহ্বাটাকে জিকিরে লাগায় রাখে। জিহ্বা দিয়ে অশ্লীল কথাবার্তা বা অনর্থক কথাবার্তা বলে না, তার জিহ্বাটা জিকিরের জিহ্বা হয়ে যায়। তাহলে এই ব্যক্তিটাকে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ সম্পত্তি দান করা হলো। সুবহানাল্লাহ। তিন নম্বরে নবীজি বললেন ওয়া বাদানান আলাল বালাই সাবিরা, যাকে এমন একটা শরীর দেওয়া হয়েছে, এমন একটা দেহ দেওয়া হয়েছে, যে দেহটা বিভিন্ন বিপদ আপদ, যত ধরনের বিপদ আপদ আসুক সব বিপদ আপদে সবর করে, ধৈর্য ধারণ করে। যেই রকম দেহ, এই দেহটা যাকে দেওয়া হয়েছে, এই লোকটাকে আল্লাহ তাআলা দামি সম্পদ দিয়েছেন। যে সে অসুস্থ হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, টাকা পয়সা নাই, সব চুরি হয়ে গেছে, গাড়িটা হারিয়ে গিয়েছে, ঘর ভেঙে গেছে, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, এরপরও লোকটা সবর করতেছে, ধৈর্য ধারণ করতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সম্পত্তি দান করেছেন। চার নাম্বার হলো যাওজাতান সালিহা, নেককার একজন স্ত্রী যাকে দান করা হয়েছে, এই লোকটাকেও দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সম্পত্তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। কেমন নেককার স্ত্রী? নবীজি বলেন লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি, যে স্ত্রী খেয়ানত করে না নিজের ব্যাপারে এবং স্বামীর সম্পত্তির ব্যাপারে।
নিজের সতীত্বকে রক্ষা করে এবং স্বামীর মাল সম্পর্কেও রক্ষা করে, এরকম একজন নেককার স্ত্রী যাকে দেওয়া হয়েছে, তো তাকে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সম্পত্তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম এই হাদিসের দ্বারাও নারীরা সম্মানী জাতি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তারা শ্রেষ্ঠ সম্পত্তি। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে 4171 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে একজন নেককার বিবি দান করা হয়েছে, আ'ানাহু আলা শাতরি দীনিহি, কেমন যেন আল্লাহ তাআলা তার দ্বীনের অর্ধেকের ব্যাপারে সহযোগিতা করেছেন। দিন পালন করার জন্য অর্ধেক সাহায্য সহযোগিতা হয়ে গেছে তার একজন নেককার স্ত্রী থাকার কারণে। ফালিয়াত্তাকিল্লাহা শাতরাসানি, এবং দ্বিতীয় অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে চলে। মানেটা হলো একজন নেককার স্ত্রী আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার জন্য দিন পালন অর্ধেকটা সহজ হয়ে গিয়েছে। কিভাবে সহজ হয়েছে? নেককার স্ত্রী কখনো স্বামীকে গুনাহ করতে দিবে না, নামাজের সময় ঘুম থেকে জাগিয়ে দেবে। নেককার স্ত্রী স্বামীকে বলবে না যেভাবে হোক কামাই করে আমাকে দামি শাড়ি এনে দিতে হবে, আমার গহনা এনে দিতে হবে, আমার সুখের জন্য ভালো ভারী করতে হবে, গাড়ি আনতে হবে। নেককার স্ত্রী কখনো স্বামীকে এরকম চাপ প্রয়োগ করবে না, তাহলে স্বামীও হারাম কাজের প্রতি উদ্বুদ্ধ হবে না। যত হারাম কামাই করতেছে যারা মনে করেন, বেশিরভাগ কারণ এটাই, তার স্ত্রীর চাহিদা বেশি, সন্তানদের চাহিদা বেশি, অনেক টাকা পয়সা তাদেরকে দিতে হয়, যার কারণে তার শুধু বেতন যেটা বা হালাল উপার্জনে যেটা হয় এটা তার হয় না, এটা কুলায় না। এজন্য সে বাধ্য হয়ে হারাম ইনকামের মধ্যে লিপ্ত হয়ে যায়। তাহলে নেককার স্ত্রী তাকে খারাপ কাজ থেকে বাধা দেয়। নেককার স্ত্রী যদি জানে স্বামী কোনো পরকীয়া জড়িত অথবা স্বামী অবাধ মেলামেশা বা খারাপ কাজে জড়িত, তো এই নেককার স্ত্রী ফিকির করতে থাকে কিভাবে তার স্বামীকে ফিরানো যায়। এজন্য নবীজি বলেন দিনের অর্ধেকটা তার সহযোগিতা হয়ে গেল, অর্ধেকটা তার জন্য হাসিল হয়ে গেল। দিনদারি পালন করার ক্ষেত্রে অর্ধেক সমস্যা তার দূর হয়ে গেছে একজন নেককার স্ত্রী থাকার কারণে। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরি সানি, দ্বিতীয় অর্ধেকের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে চলুক, বাকি অর্ধেকটা সে নিজে নিজে আল্লাহকে ভয় করে চলুক। অর্ধেক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন তার নেককার স্ত্রীর মাধ্যমে। তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা জানতে পারলাম যে নারী জাতি বড় সম্মানী জাতি, তবে শর্ত হলো তারা নেককার হতে হবে। নেককার স্ত্রী না হলে সে সম্মানের উপযুক্ত না। নেককার স্ত্রী না হলে তার ব্যাপারে যেই ফজিলতের কথা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, এগুলো কার্যকর হবে না, এগুলো তার জন্য প্রযোজ্য নয়। তাহলে নেককার স্ত্রী হওয়া জরুরি। আমাদের মা বোন যারা আছে তারা নেককার হওয়াটা অনেক জরুরি। একজন সন্তান লালন পালন করার ক্ষেত্রে মায়ের ভূমিকাটা সবচেয়ে বেশি। মা বাবা উভয়েরই ভূমিকা আছে এখানে, কিন্তু বাবার চাইতে মায়ের ভূমিকাটা সবচেয়ে বেশি, অনেক বেশি। কেমন বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার একজন লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি কে? মানুষের মধ্যে কোন মানুষটা আমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত, আমার কাছে বেশি দয়া মায়া আদর ভালোবাসা পাওয়ার উপযুক্ত? ক্বালা উম্মুকা, নবীজি বললেন তোমার মা হলো সবচাইতে বেশি সম্মানী, তোমার কাছে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি হলো তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা, নবীজি বললেন এরপরও তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, তারপরে কার সিরিয়াল? নবীজি বললেন এরপরও তোমার মা। চারবারের মাথায় যখন জিজ্ঞাসা করলেন সুম্মা মান, এরপরে কার সিরিয়াল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুকা, তোমার বাবা হলো তোমার সম্মান পাওয়ার বেশি উপযুক্ত। সুবহানাল্লাহ।
এই হাদিসের মধ্যে মায়ের যেমন শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে, মায়ের ফজিলতের কথা বোঝানো হয়েছে, যে মায়ের কথা 3 বার নবীজি বললেন, বাবার কথা 1 বার বললেন। তার কারণটা কি? কারণটা হলো মা এত দামি, এত দামি। 3টা কষ্ট আছে, এরকম 3টা কষ্ট মায়েই করে থাকে, বাবা এগুলো করে না। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। নবীজি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন 3টা কষ্ট হলো, 1 নাম্বার হলো মা এই বাচ্চাকে গর্ভে ধারণ করে, এটা কোনো বাবার পক্ষে সম্ভব না। আপনি আমি তো মনে করি স্বাভাবিক, কই আমরা হইছি না, আমাদের মা চাচিরা সন্তান জন্ম দিছে না, আমার দাদি নানিরা সন্তান জন্ম দিছে না, তুমি এখানে সন্তান জন্ম দিছো না? সন্তান জন্ম দেওয়ার কষ্টটা অনেক বেশি, সন্তান গর্ভে ধারণ করা এটা মায়েরাই বোঝে, বাবা এটা কখনো বুঝবে না। হাজারো বোঝানোর পরও সে এটা বুঝবে না। একজন লোক মনে করেন জীবনে মিষ্টি খাইছে না, তাইলে মিষ্টি সাগরে বোঝানো সম্ভব না। একটা জিনিস এটার মধ্যে কি মজা কেউ না সরাসরি জড়িত না হলে বোঝে না। আবার বিপদ আপদ দুঃখ কষ্ট কোনটার মধ্যে কি সরাসরি জড়িত না হলে বোঝে না, হাজারো বোঝানোর পরে। তো মায়ের এই কষ্টটা অপরিসীম কষ্ট, একটা বাচ্চাকে গর্ভে ধারণ করা, এটা কোনো বাবা কখনো গর্ভে সন্তান ধারণ করে না, এজন্য মা এদিক দিয়ে এগিয়ে আছে। 2 নম্বরে হলো মা সন্তান প্রসব করেন, প্রসব বেদনাটাও এত বেশি, বাবার কষ্ট এর সাথে তুলনা করা যায় না। এই কষ্টটাও বাবা বোঝে না, বাবা তো আনন্দে থাকে, বাচ্চা হইতেছে, ছেলে হবে মেয়ে হবে, তাকে বাবা ডাকবে। কিন্তু মায়ের তখন কি অবস্থা হয়, কত মা তো সে সময় মারাও যায়, অনেক মা সন্তান প্রসব করার সময় মারা যায়। তাহলে এটা 2 নম্বরের কষ্ট। 3 নম্বর হলো ফিসালুহু ফি আমাইন, 2টি বছর সন্তানকে মা দুধ পান করান, এই কষ্টটাও কত বেশি, এটা মা ছাড়া কেউ বোঝে না। রাতের বেলা ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে মা থাকে, বাচ্চা রাত 2টা 3টার সময় উঠে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। কোনো বাবা ঘুম তখন ভাঙে না, কিন্তু মায়ের ঘুম সাথে সাথে ভেঙে যায়। মা তখন ঘুমায় থাকতে পারে না, আপনি আমি তো নাক ডেকে ঘুমাই, আবার বাচ্চা কান্নাকাটি করলে অনেক সময় ঝাড়ি দেয়, এই এটা কান্দে কেন, থামাও এটারে। কিন্তু মায়ের কষ্টটা এটা আমি আপনি অনুধাবন করতে পারি না। মা অনেক রাত্র এরকম যায়, ঘুমাইতে পারে না, বাচ্চা কান্নাকাটি করে তো কোলে নিয়ে বসে থাকে। তো এই কষ্টগুলোর কারণে মায়ের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে 3 বার, বাবার কথা বলা হয়েছে 1 বার। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, এখানে মা জাতির কষ্টের কথা যেমন বলা হয়েছে, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার কথা যেমন বলা হয়েছে, তেমনি তাদের এখানে একটা গুরু দায়িত্ব আছে। সন্তান লালন পালন করার ক্ষেত্রে তাদের ভূমিকাটা এখানে এরকমই। আগের হিসাব যদি আমরা করি 16 আনা, তাহলে 16 আনার মধ্যে 3 বার মায়ের কথা বলা হয়েছে, বাবার কথা 1 বার বলা হয়েছে। হিসাব করলে হবে মায়ের হবে 12 আনা আর বাবার হবে 4 আনা। তাহলে সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের ভূমিকাটাও এরকম হওয়া চাই। মায়ের ভূমিকা থাকবে 12 আনা আর বাবার ভূমিকা থাকবে 4 আনা। কারণটা কি? মা হলো ঘরে থাকবেন, বাচ্চাকে সবসময় দেখাশোনা করবেন, লালন পালন করবেন। মায়ের কাছ থেকে বাচ্চা সর্বপ্রথম শিক্ষাটা গ্রহণ করে, মায়ের ভাষা সর্বপ্রথম বাচ্চা শিখে, মা হলেন তার সর্বপ্রথম শিক্ষিকা। একেবারে মূর্খ মাও যদি হন, এটা বাচ্চার জন্য সর্বপ্রথম শিক্ষিকা। বাবা এরকম সময়টা দিতে পারেন না, বাবাদের কাজ কাম থাকে বাহিরে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, গাড়ি চালান, কখনো দেশে কখনো বিদেশে, কখনো এক কোম্পানি কখনো আরেক কোম্পানি, কখনো মাটি কাটেন কখনো গাড়ি চালান, তাদের কষ্ট সীমাহীন। কিন্তু সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের ভূমিকাটা হতে হবে 12 গুণ আর বাবার ভূমিকা থাকবে 4 গুণ। বাবা হিসাব নিবেন, দেখবেন ঠিকমতো হচ্ছে কিনা, না হলে অন্য ব্যবস্থা করবেন, সন্তানকে কিভাবে মানুষ করা যায় ফিকির করবেন। আর সরাসরি হাতে ধরে হাতে কলমে শিক্ষাটা যেটা দিবেন এটা হলো মা। এই কারণে মায়ের ভূমিকাটা এখানে সবচাইতে বেশি। তাহলে মা যদি নেককার না হয়, বদকার যদি হয়, এই সন্তানটা বদকার হওয়ার আশঙ্কা বেশি থাকে। এমনকি কিতাবে এটাও আছে, গর্ভে ধারণ করা অবস্থায় কোনো মা যদি মনে কষ্টে পান কোনো কারণে, তো সায়েন্সের ভাষায় বা মেডিকেল সায়েন্স ওনারা বলেন যে এই কষ্টটা সন্তানের গায়েও লাগে, সন্তানও পেট থেকে কষ্টটা অনুভব করে। আপনারা জানেন প্রসিদ্ধ ঘটনা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। ঘটনার সত্য মিথ্যা কতটুকু এটার মধ্যে সন্দেহ আছে বা মতামত আছে, কিন্তু সায়েন্স অনুযায়ী এটা সম্ভব।
একটা মা গর্ভে ধারণ করে, সন্তানকে গর্ভে ধারণ করে যেই বিষয়গুলো উপলব্ধি করে সন্তানের মধ্যে তার প্রভাব পড়ে। সেই হিসাবে মা যদি সারাদিন কোরআন তেলাওয়াত করে তো সন্তানের মাথার মধ্যে কোরআন ঢুকতে থাকে, তাহলে এই হিসাব অনুযায়ী সন্তান মায়ের পেট থেকেও কোরআন মুখস্থ করাটা অসম্ভবের কিছু না। মা সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় টিভি সিনেমা দেখে, খেলাধুলা বা অশ্লীল কোনো কাজে লিপ্ত থাকে, তো এটা বড় একটা আশঙ্কা আছে যে তার পেটের সন্তানটাও এরকম খারাপ গুণে গুণান্বিত হবে। এই বদ অভ্যাসটা পেটের সন্তানের ভিতরেও যাইতে পারে, সন্তানটা এরকম বদ অভ্যাসের হতে পারে। তাহলে মা নেককার হওয়াটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মা জাতি নেককার হয়ে যাওয়াটা বড় দামি বিষয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে নেককার এবং আদর্শ সন্তান যদি আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ প্রজন্ম হবে, তারা আদব কায়দাওয়ালা হবে, গুরুজনকে সম্মান শ্রদ্ধা করবে, তারা বদ কাজে খারাপ কাজে লিপ্ত হবে না। এগুলোর জন্য একটা নেককার স্ত্রী অনেক বড় জরুরি বিষয়। নেককার স্ত্রী ছাড়া বদকার স্ত্রী থেকে খারাপ ভালো সন্তান আশা করাটা বোকামি। তাল গাছ লাগায় যদি বেলের আশা করেন, এটা কি সম্ভব? বেল গাছ থেকে বেল আসবে, তাল গাছ থেকে তাল আসবে। বলবেন আল্লাহ দিলে তো সম্ভব। হ্যাঁ, আল্লাহ দিলে সম্ভব, আল্লাহ তাআলা কুদরত ওয়ালা। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হলো তাল গাছ লাগাইলে তালই ধরবে, বেল গাছ লাগাইলে বেলই ধরবে। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হবে, কাঁঠাল গাছ থেকে নারিকেল আসবে না। তাহলে মা যদি এরকম নেককার হয়ে যান, আশা করা যায় সন্তানগুলো নেককার হবে। আশা করা যায় সন্তানটা আদবালা হবে, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সে এভাবে তরবিয়ত পাবে মায়ের কাছ থেকে। তাহলে মা বোনদেরকে কতটা সতর্ক হওয়া জরুরি। এজন্য যাদের বিবাহ হয় নাই, আমরা স্ত্রী তালাশ করার ক্ষেত্রে এরকম স্ত্রী তালাশ করাটা জরুরি। হাদিসের মধ্যে যেটা এসেছে, ফাজফার বিজাতিদ দ্বীন, যে বিবাহের সময় তুমি দিনদারিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবা। কারণ তোমার বিবাহ করা শুধুমাত্র নফসের চাহিদা, খাহিসাত, যৌন চাহিদা পূরণ করা এটাই উদ্দেশ্য নয়, বরং বড় একটা উদ্দেশ্য হলো তোমার প্রজন্মকে রক্ষা করা। তোমার নসল বংশধারা তোমার চালু হবে বিবাহের মাধ্যমে। তো এটার জন্য নেককার স্ত্রী সবচেয়ে বেশি জরুরি। খাহেসাত বা নফসের চাহিদা, মনের চাহিদা পূরণ করার জন্য আমরা মনে করি একটা সুন্দরী স্ত্রী হলে বাস, আমি তো বাস অনেক সফল হয়ে গেলাম। কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য একটা নেককার স্ত্রী সবচেয়ে বড় দামি বিষয়। তো যাদের বিবাহ হয়ে গেছে আমাদের মা বোনেরা, তারা যেন আমরা এখন নেককার হয়ে যাই, অসম্ভবের কিছু না। আগে বদকার ছিল, তো তাওবা করে নিজে এখন আমল করে আগের থেকে এখন পরিবর্তন হয়ে গেছে। বহু ঘটনা এরকম, হাজারো নজরিয়া, হাজারো উপমা উদাহরণ পাওয়া যায় কিতাবের মধ্যে। আগে বদকার ছিল, পরবর্তীতে তাওবা করে নেককার হয়ে গিয়েছে। এজন্য আমাদের মা বোনদের উচিত নেককার হয়ে যাওয়া। নেককার মা বোনদের গুণাবলী কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জামিউস সগীর একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে 720 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার মহিলা হলো কারা? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। যে মহিলাটা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করে, দাখালাল জান্নাতা, এই মহিলাটাও নেককার মহিলা হিসেবে গণ্য হবে, সেও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসে নবীজি কয়েকটা গুণের কথা বলেছেন। 1 নম্বর হলো মহিলা নেককার হওয়ার জন্য শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। 2 নম্বর হলো রমজান আসলে রোজা ঠিকভাবে রাখতে হবে। 3 নম্বর হলো তার লজ্জাস্থান হেফাজত করতে হবে, যেটা সবচেয়ে বেশি জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। কারণ হলো নামাজ যদি 1 ওয়াক্ত না পড়ে, তো পরের ওয়াক্ত কাজা করে নিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন, এবং সে পরবর্তীতে ঠিকভাবে নামাজ আদায় করবে। রোজা একটা রাখতে পারে নাই, তো পরে কাজা করে নেবে, বিধান তো আছে। কিন্তু লজ্জাস্থানের হেফাজত যদি না করে, একবার যদি কলঙ্কের দাগ লেগে যায়, এই প্রভাবটা তার সারা জীবন থাকবে। কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, এই কুপ্রভাবটা তার ভিতরে থাকবে, সন্তানের মধ্যে এর একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। এজন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে নবীজি বলেন, ওয়া আতাআত যাওজাহা, যে মহিলা স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মতো চলে, এই মহিলাটা হলো নেককার মহিলা।
এখানে কয়েকটা গুণের কথা পাইলাম। নেককার মহিলা হতে হলে প্রথমত হলো তারা নামাজ ঠিকমতো আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, সতীত্বকে রক্ষা করতে হবে এবং স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর নাফরমানি করা যাবে না, তাহলে এই মহিলাটা নেককার মহিলা। আরো একটা হাদিসের মধ্যে নবীজি 4টি গুণের কথা বলেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার মহিলা হলো ইন আমারহা, যদি তার স্বামী তাকে আদেশ করে, আতআতহু, সে স্বামীর আদেশ মানে, আনুগত্য করে। নেককার মহিলার গুণ হলো 1 নম্বরে ইন আমারহা আতআতহু, স্বামী আদেশ করলে স্বামীর আদেশ মানে। ওয়া ইন নাযরা ইলাইহা সাররাতহু, যদি স্বামী তার দিকে তাকায় তাহলে সে স্বামীকে খুশি করে দেয়। এটা কিভাবে সম্ভব? সারাদিন বাহিরে থাকে স্বামী, কাজে কর্মে ব্যস্ত থাকে, অফিস আদালতে থাকে, ঘরে আসার পরে স্ত্রী দরজা খুললো বা স্ত্রীর দিকে স্বামী তাকাইলো, তো স্বামী তাকানোর পরে স্ত্রী এমন একটা আচরণ করলো যে আচরণে স্বামী খুশি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো নেককার মহিলা। সুবহানাল্লাহ। এটা কিন্তু সহজ, কিন্তু আমাদের মা বোনেরা অনেক সময় অনেক বিষয়ে রাগ করে থাকেন, যার কারণে স্বামী এত কষ্ট করার পরেও ঘরে আসার পরে মনটা আরো খারাপ হয়ে যায়। রাস্তাঘাটে বিভিন্ন জনের কটুবাক্য শুনতে হয়, কাজে কামে থাকলে কত মানুষের কত কথা শুনতে হয়, গাড়ি চালাইতে গেলে প্যাসেঞ্জারে কত রকমের কথা বলে, কোম্পানিতে চাকরি করে তো বড় জন যারা আছে তারা কত রকমের কথা বলে, কত কষ্টের কাজ করে, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, নানান ধরনের মানুষের সাথে কথা কাটাকাটি হয়। যখন ঘরে যাইবেন সেখানে গিয়ে যদি স্ত্রী এরকম অবস্থায় থাকে তাহলে মেজাজটা কি ভালো থাকে? আরো খারাপ হয়ে যায়। এজন্য নবীজি বলেছেন, নেককার স্ত্রী হলো যে স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে খুশি করে দেবে। কিভাবে খুশি করবে? স্ত্রী এই কৌশল বের করে নেবে। স্ত্রীদের কাছে কৌশল জানা আছে, বিবিরা এরকম কৌশল অবলম্বন করবে যাতে করে স্বামী খুশি হয়ে যায়। 3 নাম্বার হলো ওয়াইন আকসামা আলাইহা আবাররাতুহু, স্বামী যদি কোনো কসম করে ফেলে তাহলে স্ত্রী এই কসম থেকে স্বামীকে মুক্ত করে, অর্থাৎ স্বামীর কসম পুরা করার জন্য সহযোগিতা করে। স্বামী কসম করলো যে আমি মসজিদের মধ্যে এত 1000 টাকা দান করব, এবার দেখা গেল যে তার কাছে টাকা নাই, স্ত্রী তাকে সহযোগিতা করলো, নিজের কাছে জমানো টাকা থেকে কিছু দিয়ে দিল, অথবা বলল, স্বামী এবার আমার এত দামি দামি কাপড় দরকার নাই, আমার দামি গহনা দরকার নাই, আসেন আমরা খরচটা একটু কমাইয়া আপনি যে কসম করেছেন, ওয়াদা করেছেন, সেই ওয়াদাটা পূরণ করার ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। এটা নেককার স্ত্রীর গুণ। অথবা স্বামী অন্য কোনো কাজে কসম করেছে, এটা স্ত্রী পূরণ করে দেবে, এটা স্ত্রীর দায়িত্ব, এটা নেককার স্ত্রীর একটা দায়িত্ব। 3 নাম্বার হলো ওয়া ইন গাবা আনহা নাসহাতহু ফি নাফসিহা মালিহি, স্বামী যখন তার থেকে অনুপস্থিত থাকে, ব্যবসা বাণিজ্যের কাজে বা দিনই কোনো কাজে বাহিরে সময় দিতেছে, কয়েকদিন যাবৎ ঘরে আসতেছে না, কয়েক মাস যাবৎ ঘরে আসা হয় না, বিদেশে আছে, চাকরি করতেছে, কয়েক বছর যাবৎ ঘরে আসা হচ্ছে না, তাহলে এই অবস্থায় স্ত্রী নাসহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, তাহলে এই অবস্থায় স্ত্রী তার লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর মালেরও হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করে মানে হলো সতীত্বকে রক্ষা করে। স্বামী দূরে, এজন্য স্ত্রী অন্য কোথাও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত হয় না, সবর করছে এবং স্বামীর অপেক্ষায় আছে। এবং মালের ক্ষেত্র, সম্পদের ক্ষেত্র, স্ত্রী অন্য কোথাও স্বামীর মালকে নষ্ট করছে না, প্রয়োজন ছাড়া মাল অন্য কোথাও খরচও করছে না। তাহলে এটা হলো নেককার স্ত্রী, স্বামীর মালেরও হেফাজত করবে এবং নিজের লজ্জাস্থানেরও হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করার জন্য সর্বপ্রথম শর্ত হলো বাহিরে বের না হওয়া। জরুরি কোনো কাজে বাহিরে বের হলে এর জন্য মা বোনদেরকে সতর্কতা অবলম্বন করা, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। গত জুমাতে আমরা বলেছিলাম, প্রিয় মা ও বোনেরা, পুরুষের চোখ সবার চোখ এক না। আপনি মনে করবেন কই আমি গেলে কি সমস্যা, কার কি সমস্যা, কিন্তু আপনার দিকে তাকায়া হাজারো মুসল্লি, হাজারো মুমিন মুসলমান, কাফের মুশরিকদের কথা বাদে দিলাম, তারাও আপনার দিকে তাকায়া কুধারণা করে, এটা আপনি বুঝতে পারেন না। যদি বুঝতেন তাইলে আপনি মনে হয় না ঘর থেকে বের হইতেন। পুরুষদের ধ্যানে মনে খেলে যেই কথাগুলো আসে নারীদেরকে নিয়ে, এটা যদি মা বোনেরা জানতো বাস্তবে, তাহলে আমার মা বোনেরা রাস্তাঘাটে এভাবে বেপরদার সাথে বের হইতো না। একটা পুরুষ মহিলাকে নিয়ে কত ধরনের বাজে চিন্তা করে। ছোট বাচ্চা মনে করে যে সে আর কি বোঝে, 10-15 বছরের বাচ্চা, দেখা যাবে তার ভিতরেও একটা মহিলাকে নিয়ে নানান ধরনের ফিকির, অথচ সেই মহিলা এটা জানেও না।
তাহলে আমার মা বোনদের কাছে অনুরোধ থাকবে এভাবে নিজেকে রক্ষা করে চলা, এটা হলো নেককার মহিলাদের গুণ। কুরআনুল কারীমের সূরা নিসা 34 নম্বর আয়াত, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নেককার মহিলাদের ব্যাপারে কয়েকটা গুণাগুণ বর্ণনা করেছেন যে নেককার মহিলা কারা। আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেন পুরুষরা হলো মহিলাদের দায়িত্বশীল, ঘরের কর্তৃত্ব থাকবে পুরুষদের হাতে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এই কারণে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন একের উপরে আরেকজনকে। নারীদের যেমন মর্যাদা আছে, স্বামী স্ত্রী এই দুইজনের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বামীর মর্যাদাকে বেশি দিয়েছেন, শ্রেষ্ঠত্ব স্বামীর বেশি, স্বামীর মর্যাদা বেশি হওয়ার কারণে কর্তৃত্ব স্বামীর হাতে। স্বামীর কর্তৃত্ব থাকার কারণে স্ত্রী স্বামীর আনুগত্য করবে, এক নম্বরে হলো এটা। দুই নাম্বার আল্লাহ বলেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, দ্বিতীয় কারণ হলো স্বামী তাদের মাল সম্পদ খরচ করে থাকে স্ত্রীদের জন্য। কষ্টের কামাই করা টাকা, হাজারো কষ্টের শিকার হয়ে শরীরের রক্ত পানি করে স্বামী যে টাকা পয়সা কামাই করলো, এগুলোর বেশিরভাগই খরচ করা হয় স্ত্রী সন্তানের পিছনে, ঠিক কিনা? সম্পদ আর কি করে মানুষ? চোর চুরি করে কি জন্য? ওই বউ আর বাচ্চার জন্যই। সেইগুলা দিয়ে কি হোটেলে 5 স্টার হোটেলে গিয়ে বসে একদিন ইচ্ছা মতো খানা খা? এটা করে না, বরং এটা দিয়ে কি করে? স্ত্রী এবং বাচ্চাদের খরচ বহন করে। তাহলে আল্লাহ তাআলা এটাই বলেছেন যে স্বামীরা তাদের খরচের ব্যবস্থা করেন, টাকা পয়সা রুজি রোজগার করে তাদের খরচের টাকাটা স্বামীরা ব্যবস্থা করেন। এজন্য স্বামী কর্তৃত্বশীল সমাজের পরিবারের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলেন নেককার মহিলা হতে গেলে কয়েকটা গুণাগুণ দরকার। এক নাম্বার হলো ফাসলিহাত, মহিলাটা সৎ হতে হবে, সতী হতে হবে, অসৎ গুণাবলী তার ভিতরে থাকতে পারবে না। ক্বানিতাত, আনুগত্যশীলা হতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। কথা মতো চলার অর্থ এটা না যে স্বামী যদি গুনাহের কাজ করতে বলল স্ত্রী তার কথা মানবে, এটা না। কিন্তু গুনাহের কাজ করতে যদি মা বাবাও বলে সেটাও মানা যাবে না, স্বামী বললেও মানা যাবে না। কথার কথা কোনো স্বামী বললো স্ত্রীকে আসো আমরা একটু ঘুরতে যাই বেপরদার সাথে, তো স্ত্রী নেককার হলে সে বলবে আমি এভাবে বেপরদার সাথে ঘুরতে যেতে পারি না, বরং আমার বোরকার ব্যবস্থা করতে হবে, হিজাবের ব্যবস্থা করতে হবে। বা অনুষ্ঠানে যাই, বিবাহের অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠান, পুরুষ হাজারো পুরুষ একসাথে বসে খাবার খাইতেছে, শত শত পুরুষ, মহিলা নেককার হলে সেখানে বসে খাবার খাবেন না। যদি খাবার খাইতে হয় পর্দার সাথে খাবেন, মুখ ঢেকে এবং শরীর ঢেকে সেখানে বসার চেষ্টা করতে হবে। এটা হলো নেককার মহিলাদের গুণ। স্বামী আদেশ করলো তার আদেশ মানা যাবে না। টিকটক করে স্বামী বললো আসো একটা ভিডিও বানাই, এটা সবাই দেখবে, লাইক কমেন্ট হবে, আছে সমাজেও আছে আমার জানা মতে। টিকটক করে স্বামী স্ত্রীও টিকটক করে এখানে আছে, হতভাগা কপাল পোড়া যে সকল স্বামীরা তাদের স্ত্রীদেরকে দিয়ে টিকটক করা ভিডিও করে ছাড়ে, নিজের মেয়েদেরকে ভিডিও করে ছাড়ে, লক্ষ লক্ষ মানুষ দেখে, আর সে এটা দেখে খুশি ঢেকুর ফেলে, খুব খুশি। আমার অনেক মানুষ দেখছে, আমার বউরে অনেক জনে দেখছে। তাহলে এই সমস্ত স্বামীরা কপাল পোড়া, লিখে রাখতে পারেন। কপাল পোড়া স্বামী হলো যে স্বামী তার বউরে দিয়ে টিকটক করায় অথবা ছবি চাইরা ফেসবুকে দিয়ে দেয়, মানুষের দেখতে থাকে আর লাইক কমেন্ট করতে থাকে, সে খুব খুশি যে আমার কমেন্টে, আমার পোস্টের মধ্যে এত হাজার ভিউ হয়েছে, এত হাজার লাইক হয়েছে, এত হাজার কমেন্ট হয়েছে, খুব খুশি। তাহলে এটা কপাল পোড়া স্বামী, এক নাম্বার এটা। তো এই স্বামী যদি এই আদেশ করে স্ত্রীকে ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য, ফেসবুকে ছবি ছাড়ার জন্য, কোনো গুনাহের কাজে স্ত্রীকে বাধ্য করলে স্ত্রী এই এখানে বাধ্য হবেন না, সেটা মানবেন না, তার জন্য উচিত না মানা। এরপরে যদি তার ঘর ছাড়তে হয়, বাধ্য হয়ে ঘর ছাড়াও জায়েজ আছে, তো তারপরেও নাফরমানি করা জায়েজ নাই। বাধ্য হলে, দরকার হলে ঠিক আছে, গুনাহ না করলে যদি আপনি আমারে ছাইরা দেন, ঠিক আছে ছাইরা দেন। বহু ঘটনা এরকম নজরি আছে তো, যে স্বামী অবাধ্যতা লিপ্ত করতে চাইতেন কিন্তু স্ত্রী অবাধ্য হইতেন না, যার কারণে তার উপরে হাজারো জুলুম তার উপরে প্রয়োগ করা হয়তো। বিবি আসিয়ার কথা আমরা কে না জানি, ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া আলাইহিস সালাম, কত নেককার মহিলা ছিলেন, কিন্তু তার স্বামী ছিল কাট্টা কাফের, তার স্বামী ছিল খোদা দাবি করার মতো বড় কাফের, বড় একজন কাফের ছিল ফেরাউন। কিন্তু তার ঘরে থেকেও বিবি আসিয়া ছিলেন নেককার মহিলা, গুনাহের কাজ করেন নাই, গুনাহের কাজে বাধ্য করা হলো তিনি গুনাহের কাজ করতেন না, এটা সম্ভব। এজন্য মা বোনদের উচিত স্বামীর আনুগত্য করব কিন্তু গুনাহের কাজে না। তারপর আল্লাহ বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ,
এবং স্বামীর অনুপস্থিতিতে সে নিজের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে, সন্তানদের হেফাজত করে, সন্তানদের দেখাশোনা করে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন যে স্বামীর অনুপস্থিতিতে হেফাজত করে মানে হলো সন্তানরা মায়ের কাছে থাকে। তো স্বামী অনুপস্থিত, সন্তান এক্ষেত্রে যদি কোনো গুনাহের কাজে জড়িত হয়, মায়ের তত্ত্বাবধানে থাকা অবস্থায় মা এর জন্য দায়ী। কোরআনে কারীমের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে হাসরের ময়দানে কিছু কিছু সন্তান মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে, বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, কিছু কিছু গোলামরা মনিবের বিরুদ্ধে অভিযোগ করবে, কিছু চাকর মালিকের বিরুদ্ধে অভিযোগ করবে, কিছু অধীনস্থ লোকেরা তাদের এই নেতাদের বিরুদ্ধে বা তারা যাদের অধীনে ছিল তাদের বিরুদ্ধে নালিশ করবে। আমার ভাইয়েরা এখানে অনেকে আছেন উপরস্থ লোক যারা বিভিন্ন কাজের দায়িত্বে আছেন, আপনাদের এই বিষয়টা খেয়াল রাখা চাই যে আমি যাদের দায়িত্বে আছি আমার কারণে যেন তারা কোনো গুনাহে লিপ্ত না হয়। আমার দোকানে একজন কর্মচারী চাকরি করে, তো আমি তাকে নামাজের ছুটি দিলাম না। আমার অফিসে একজন লোক আছে চাকর খাদেম, তাকে আমি নামাজের সময় দিলাম না, তাকে ভালো কাজ করতে সুযোগ দিলাম না, তো এর জন্য সে আমার ব্যাপারে নালিশ করবে। আল্লাহ তাআলা বলেন তারা কিয়ামতের ময়দানে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আয় আল্লাহ আমাদেরকে দেখায়া দেন ওই সমস্ত লোক, ওই সমস্ত জিনদেরকে এবং ওই সমস্ত মানুষদেরকে যারা আমাদেরকে বাধ্য করেছে গুনাহের কাজ করার জন্য। তাফসীরের মধ্যে লিখে এটা সন্তানরাও মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে, বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, আয় আল্লাহ আমার মা তো আমাকে গুনাহের কাছ থেকে ফেরানোর চেষ্টা করে নাই, আমার বাবা আমাকে গুনাহের কাছ থেকে ফেরানোর চেষ্টা করে নাই। রাতের বেলায় ঘুমাইছে, তো দেখা যায় ফজরের সময় সন্তান ওঠে না, বাবাও ওঠে না, মাও ওঠে না। সন্তানরা মায়ের বিরুদ্ধেও নালিশ করবে, বাবার বিরুদ্ধেও নালিশ করবে। তাহলে এই ক্ষেত্রে মা বাবার ভূমিকার চাইতে দুজনের মধ্যে মায়ের ভূমিকাটা সবচেয়ে বেশি। মা সন্তানদেরকে লালন পালন করার দায়িত্বটা সবচেয়ে বেশি। আমাদের মা বোনেরা যেন এমন হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।